হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে। দেখো, জুলাই মাসের যে কটা দিন পড়েছিল 28, 29, 30, 31, এই 28 থেকে 31শে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স। কিছুদিন দেরি হওয়ার জন্য দুঃখিত, কারণ কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, সেগুলো সলভ করার পরই ক্লাসটা আনা হয়েছে। আমি জানি অলরেডি 5 তারিখ হয়ে গেছে নেক্সট মান্থের, আগস্টের। তো আমি নেক্সট বৃহস্পতিবার একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও এনে যে কদিন হচ্ছে, সম্ভবত 7 দিন হবে, সেই 7 দিনের একটা কারেন্ট অ্যাফেয়ার্স আমি বৃহস্পতিবার পোস্ট করে দেবো। তো চলো আজকে পড়ে নিই জুলাই মাসের যে কটা দিন লেফট ছিল পড়েছিল সে কটার কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো শুরু করি আজকের প্রথম কোশ্চেন। বিশ্ব ম্যানগ্রোভ দিবস কবে পালিত হয়? 24শে জুলাই, 26শে জুলাই, 25শে জুলাই, না কোনোটিই নয়? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে বিশ্ব ম্যানগ্রোভ দিবস পালন করা হয় 26শে জুলাই। এই ডেজগুলো খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, তোমরা সবাই জানো যে কিভাবে কোশ্চেন আসছে পরীক্ষাতে। তো সেই হিসাবে ডেজগুলো অবশ্যই মনে রাখবে যে কোন দিন কি পালন করা হয়ে থাকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন ফেস করি। আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালিত হয়? আবারও একটা দিবস নিয়ে কোশ্চেন। তো ইন্টারন্যাশনাল টাইগার ডে কবে পালন করা হয়? 27শে জুলাই, 29শে জুলাই, 28শে জুলাই, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 29শে জুলাই পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক বাঘ দিবস। তো এই দিবসগুলো কেন পালন করা হয়ে থাকে? কারণ সচেতনতা বাড়াতে মানুষের মধ্যে এই দিবসগুলো পালন করা হয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখি। কে এআই রেডি ক্লাউড কম্পিউটার লঞ্চ করেছে? তো এআই দ্বারা পরিচালিত, একটা সময় আমরা জানতাম যে ইন্টারনেট ইন্টারনেট দ্বারা সব কিছু পরিচালিত হতো, এখন যুগটা চেঞ্জ হয়ে এআই চলে এসছে। তো এই এআই দ্বারা পরিচালিত মানে এআই রেডি ক্লাউড কম্পিউটার কে লঞ্চ করেছে? কোন কোম্পানি? মেটা, জিও, গুগল, না কেউ নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে জিও লঞ্চ করেছে এআই রেডি ক্লাউড কম্পিউটার। ওকে, নেক্সট। কোথায় 36তম আন্তর্জাতিক জীববিদ্যা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে? তো অলিম্পিয়াড কি আমরা সবাই জানি এক ধরনের ট্যালেন্ট এক্সাম, ট্যালেন্ট রিসার্চ টাইপের এক্সাম। তো এই 36তম আন্তর্জাতিক জীববিদ্যা অলিম্পিয়াড কোথায় অনুষ্ঠিত হয়েছে? রাশিয়া, জার্মানি, ফিলিপাইন, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, ফিলিপাইনে অনুষ্ঠিত হয়েছে এই আন্তর্জাতিক জীববিদ্যা অলিম্পিয়াড। নেক্সট কোশ্চেন দেখি। দেশের প্রথম হিন্দি ভাষায় এমবিবিএস পড়ানোর মেডিকেল কলেজ কোথায় খোলা হবে? তো কোশ্চেনটাই একটু শকিং বলতে কোশ্চেনটা শকিং না, কোশ্চেন অ্যান্সার সবই ঠিক আছে। শকিং হচ্ছে প্রসেসটা, মানে এডুকেশন পলিসির এই যে প্রসেস হিন্দি ভাষায় এমবিবিএস পড়ানো, এটা তো আমার মনে হয় যে উচিত নয়। তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো দেখো, এমবিবিএস যে পড়ানো হয়, এই যে যারা করছে নেতা মন্ত্রী, তাদের ছেলেরা দেখবে ঠিক ইংলিশ ভার্সনেই এমবিবিএসটা কমপ্লিট করবে। কারণ এই যে এমবিবিএস পড়ার পর যে মেডিসিন ডক্টর প্রেসক্রাইব করে, সেটা ম্যাক্সিমাম মেডিসিন সবই প্রায় সরকার থেকেও যে মেডিসিন দেওয়া হয় সব কিছুই ইংলিশে লেখা থাকে। তাহলে হিন্দি ভাষায় ট্রান্সলেট করে এত কিছু, হিন্দিতে এমবিবিএস, ইংলিশে এমবিবিএস অনেক পার্থক্য থাকবে। তো ইংলিশ এমবিবিএসই বেস্ট। শুধু শুধু এগুলো জোর করে চাপানো হচ্ছে এডুকেশন পলিসির ওপরে। তো যাই হোক, কোয়েশ্চেন দেখো, দেশের প্রথম হিন্দি ভাষায় এমবিবিএস পড়ানোর মেডিকেল কলেজ কোথায় খোলা হবে? ইন্দোর, ভোপাল, জবলপুর, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, জবলপুরে খোলা হবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। জ্ঞান ভারতম মিশন কে শুরু করেছে? জ্ঞান ভারতম মিশন কে শুরু করেছে? অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধান, নরেন্দ্র মোদী, না কেউ নয়? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, নরেন্দ্র মোদী শুরু করেছে জ্ঞান ভারতম মিশন। তো এই মিশনের মাধ্যমে কি হবে? এই মিশনের মাধ্যমে হচ্ছে যেসব পুরনো প্রাচীন যুগের পাণ্ডুলিপিগুলো ছিল সেগুলোকে ডিজিটালাইজড করার চিন্তাভাবনা করেছে, তাই এই মিশনটা শুরু করেছে নরেন্দ্র মোদী, আমাদের প্রাইম মিনিস্টার। নেক্সট কোশ্চেন। কে মহিলা ইউরো কাপ 2025-এর শিরোপা জিতেছে? কোন দেশ? স্পেন, জার্মানি, ইংল্যান্ড, না কেউ নয়? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে ইংল্যান্ড জিতেছে মহিলা ইউরো কাপ 2025। 2024ও এটা ইংল্যান্ড জয়লাভ করে। নেক্সট কোয়েশ্চেন দেখি। কাকে সশস্ত্র সীমাবলের নতুন মহাপরিচালক বা ডিজি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে? তো সশস্ত্র সীমাবল বলতে আমরা সবাই জানি, সশস্ত্র সীমাবল বলতে এসএসবি। ওকে, তো এই এসএসবির নতুন মহাপরিচালক বা ডিজি হিসাবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? অজয় কুমার, সঞ্জয় সিংহল, উৎপল কুমার সিং, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সঞ্জয় সিংহল। একে দেওয়া হয়েছে এসএসবির নতুন মহাপরিচালক। সঞ্জয় সিং হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন।
সংসদ টিভির নতুন সিইও হিসাবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? তো সংসদ টিভির নতুন সিইও হিসাবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? চারটে অপশানও তোমরা দেখতে পাচ্ছ। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, উৎপল কুমার সিংকে সংসদ টিভির নতুন সিইও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, মাস্টার কার্ড। আমরা সবাই জানি যে মাস্টার কার্ড কি, এক ধরনের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাস্টার কার্ড বলা হয়। তো এই মাস্টার কার্ড পর্যটন উন্নয়নের জন্য কোন রাজ্য সরকারের সঙ্গে চুক্তি করেছে? কোন রাজ্য সরকারের সঙ্গে? গুজরাট, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অন্ধ্রপ্রদেশ রাজ্যের সঙ্গে চুক্তি করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। 2025 সালের বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে? 2025 সালের সবচেয়ে সুন্দর বিমানবন্দর বিশ্বের কে? চারটে অপশন দেখতে পাচ্ছ। চাঙ্গি বিমানবন্দর, ইয়ানটাই পেংলাই বিমানবন্দর, ইস্তাম্বুল বিমানবন্দর, না কোনোটি নয়? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ইয়ানটাই পেংলাই বিমানবন্দর। মনে হবে কোনো দিনই শুনিনি, হ্যাঁ, না শোনারই কথা। এই বিমানবন্দরটা অবস্থিত কোথায়? চায়নায়, চীনে অবস্থিত এই বিমানবন্দর, যেটা বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর। নেক্সট কোশ্চেনের দিকে যাই। নিশার উপগ্রহের সফল উৎক্ষেপণ কোথা থেকে হয়েছে? তো নিশার উপগ্রহের সফল উৎক্ষেপণ কোথা থেকে হয়েছে? চাঁদিপুর, বিশাখাপত্তনম, শ্রীহরিকোটা, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, শ্রীহরিকোটা থেকে এর সফল উৎক্ষেপণ হয়েছে। এই নিশার নাম দেওয়ার কারণ এটি যৌথ উদ্যোগে এর উৎক্ষেপণ করা হয়েছে। কার যৌথ উদ্যোগে? একটা হচ্ছে নাসা আর একটা হচ্ছে আমাদের ইসরো, এই দুইজনের যৌথ উদ্যোগে এটি উৎক্ষেপণ করা হয়েছে, তাই এর নাম নিশার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। মহারাষ্ট্রের প্রথম কাঁচের সেতু কোথায় খোলা হয়েছে? ছবি দেখে বুঝতে পারছো যে এটা একটা কাঁচের সেতু। হ্যাঁ, তো এই কাঁচের সেতু মহারাষ্ট্রের প্রথম কোথায় খোলা হয়েছে? মুম্বাই, নাসিক, সিন্ধুদুর্গ, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার অপশান সি, সিন্ধুদুর্গে খোলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখি। ডিআরডিও কোথায় দুটি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে? তো রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, না কোনোটিই নয়? তো ডিআরডিও এর দুটি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা কোথায় করেছে? অপশান সি, ওড়িশাতে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কোথায় দুটি নতুন বুশ ফ্রগ, মানে ব্যাঙ এক ধরনের, এই প্রজাতির আবিষ্কার হয়েছে? তো কোথায় আবিষ্কার হয়েছে এটা? মণিপুর, মিজোরাম, মেঘালয়, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশান সি, মেঘালয়ে এই নতুন দুই প্রজাতির আবিষ্কার হয়েছে। নেক্সট কোয়েশ্চেন। বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন, মানে যেটা হচ্ছে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স, WAIC, তো 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? টোকিও, নিউ ইয়র্ক, সাংহাই, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার অপশান সি, সাংহাইয়ে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কাকে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, মানে P&G, সবাই শুনে থাকবে, দেখে থাকবে, বিভিন্ন প্রোডাক্টের উপরে লেখা থাকে P&G, যেমন ধরো জিলেটের উপরে লেখা থাকে, হ্যাঁ, তারপরে তোমার টাইড সার্ফের উপরে লেখা থাকে, প্যাম্পার্সের উপরে লেখা থাকে P&G। তো এটা একটা কোম্পানি, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল। তো এর পরবর্তী গ্লোবাল প্রেসিডেন্ট এবং সিইও হিসাবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? অভিজিৎ শেঠ, শৈলেশ জেজুরিকার, হরদীপ সিং বরার, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশান বি, শৈলেশ জেজুরিকারকে P&G এর গ্লোবাল প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন, কে ফিডে মহিলা দাবা বিশ্ব দাবা কাপ 2025 জিতেছে? কিছুদিন আগে, মানে আগের সেশনে, মানে আগের ক্লাসটায় আমি পড়িয়েছিলাম যে ভারত থেকে কোন মহিলা বিশ্ব দাবা কাপে ফাইনালে উঠেছে। তো ঠিক যে উঠেছিল আমাদের ইন্ডিয়া থেকে, সেই এই বিশ্ব দাবা কাপ 2025 জিতেছে। তো কে জিতেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, দিব্যা দেশমুখ ফিডে মহিলা বিশ্ব দাবা কাপ 2025 জিতেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কোন রাজ্যের ছাত্রীরা রেমোনা পেরেরা 170 ঘন্টা ধরে ভারতনাট্যম করে বিশ্ব রেকর্ড করেছে? মানে বুঝতে পারছো, 170 ঘন্টা, চারটিখানি ব্যাপার নয়, 170 ঘন্টা দিন রাত ভারতনাট্যম করেছে। মানে মোটামুটি তুমি ধরে রাখো প্রায় 7 দিন মতো। তাহলে এত দিন কন্টিনিউয়াস করে থাকা একটা ধৈর্য, একটা শারীরিক ক্লান্তি, তো তুমি বুঝতে পারছো যে
এমনি এমনি বিশ্ব রেকর্ডটা গড়ে ওঠেনি, তাহলে এত হার্ডওয়ার্কের ফলে এই একটা বিশ্ব রেকর্ড গড়ে উঠেছে। তো হার্ডওয়ার্ক করলে সফলতা অনিবার্য। তাই সবাইকে বলবো এই কথাটা সবার জন্যই প্রযোজ্য, যেই হার্ডওয়ার্ক করবে তারই সফলতা অনিবার্য। আমি ধরো পড়াচ্ছি, আমার যদি ক্লাস ডেভেলপ করতে পারি তো আমার সাকসেস, তো আমার হার্ডওয়ার্ক। ঠিক তেমনি তোমাদেরও সেম জিনিস, তোমরা যদি পড়াশোনা ঠিকঠাক করো, হার্ডওয়ার্ক করো, তাহলে মনে রাখবে তোমার সফলতা একটা সময় নিশ্চিত। তো দেখো তাহলে কোন রাজ্যের ছাত্রীরা এই রেকর্ড গড়ে তুলেছে? কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কর্ণাটকের রাজ্যের ছাত্রীরা এই রেকর্ড গড়ে তুলেছে। স্যালুট ফর দিস। ওকে, চলো আজকের সেশনটা এখানেই শেষ। তো তোমাদের জন্য আছে একটা হোমওয়ার্ক, আমার আগের ক্লাস যে করেছো বা যারা করেছো অবশ্যই এই হোমওয়ার্কের অ্যান্সার দিতে পারবে। কোয়েশ্চেনটা দেখে নাও, কোন দেশ ইউনেস্কো থেকে বেরিয়ে গেছে? ইউনেস্কো আমরা সবাই জানি, তো কোন দেশ বেরিয়ে গেছে? ইউএই, ওমান, আমেরিকা, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার ঝটপট তোমরা কমেন্ট বক্সে জানাও। যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান বেল অন করে রাখো, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান পেতে পারো। চলো, থ্যাংক ইউ সো মাচ।